চীনা কিসের গুড মর্নিং ফ্রেন্ড। এখন আমি গ্যাংটকে রয়েছি। আজকে আমাদের এই নর্থ বেঙ্গল আর সিকিম রাইডের হচ্ছে চতুর্থ দিন। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব জুলুকের উদ্দেশ্যে। চলুন একবার আপনাদের বাইরের পরিবেশটা দেখাই। তো এই হচ্ছে বাইরের পরিবেশ, আর সেখানে পাহাড় রয়েছে, কিন্তু আপাতত পুরো কুয়াশায় ঢাকা রয়েছে, তো দেখা যাচ্ছে না কিছু। আর ওই পারে সব আমাদের বাইকগুলোকেও দাঁড় করানো আছে। তো চলুন আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়া যায়। আমি গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা এখান থেকে যাব জুলুকের উদ্দেশ্যে। তো জুলুক এখান থেকে দেখাচ্ছে 59 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিটের মতন। এখানে ওয়াটারফলস, যার থেকে জল পড়ছে, দারুণ লাগছে। তবে আজকের ওয়েদার পুরো ফগি ওয়েদার রয়েছে, কতটা কি দেখা যাবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তো যাই হোক, আপাতত তো আগাই, গন্তব্যস্থলে পৌঁছাই, তারপরে দেখা যাবে। তো এখন আমি রয়েছি এই রানীপোলে। তো এই জায়গাটা খুব জমজমাট রয়েছে, দেখে দৃশ্যগুলো দেখুন কি সুন্দর লাগছে। তো আপাতত আজকের আমরা এই 4টে বাইকই এই জুলুকের উদ্দেশ্যে বেরিয়েছি। আর ওখানে তো টোটাল আমরা এসছিলাম নর্থ বেঙ্গল সিকিম ট্যুরে 20খানা বাইক এসছিল, আর 2টো পিলিয়ন ছিল, তার মানে টোটাল 22 জন। কিন্তু তারপরে কিছু জন গিয়েছে নাথুলার দিকে, আর আমরা এসছি জুলুকের দিকে। তো আজকে ওয়েদার এখনো পর্যন্ত ভালো, কিন্তু যেটা মেন হলো সিকিমে ঠান্ডা একেবারে নেই। মানে কালকে গ্যাংটকও সেরকম ঠান্ডা ছিল না, ওদিকে আরিতার লেকে ওখানেও ঠান্ডা পাইনি। তো দেখি জুলুকের ওদিকের কি কন্ডিশন, সেটা তো গিয়েই আপডেট দিতে পারবো। তবে ভিডিওর সাথে জুড়ে থাকুন, পুরো রাস্তার আপডেট দেওয়ার চেষ্টা করব। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালোই আছে, তবে প্রচুর রাইডার গ্রুপ এসছে। এখানে লোকাল গাড়ি বাইকগুলো ফুকপাক গলে চলে যায়। সিকিমে বাইকার্স প্রচুর দেখা যায়। এটা কিছু মন্দির মতন রয়েছে। ও জায়গাটা দেখুন, এইসব দেখার জন্যই তো এত কষ্ট করা। আমি রানীপালে যা স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিটা ক্রস করলাম, তো বাড়িগুলো দেখুন না। আর তবে এখানে প্রচুর গাছ পিয়ে হয় এনারা, মানে প্রত্যেক বাড়িতে প্রচুর গাছ দেখা যাবে ছাদের সামনে। এমনিতেই এটাকে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া বলা হয়, তো পলিউশন ফ্রি বলা যায় প্রায়। এখনো পর্যন্ত তো গরম হচ্ছে, তো জ্যাকেট পরার দরকার পড়েনি, জাস্ট রাইডিং জ্যাকেটই পরে আছি, ভেতরে আর সেরকম কিছু পরার দরকার পড়েনি। তো চলছি, চলুন আস্তে আস্তে আগাই, বাকি আপডেট যেতে যেতে দিচ্ছি। তবে এখানে রাস্তাটা খুব চওড়া। কিছুটা আগে একটা সান ফার্মার একটা পিস বা কিছু আছে এখানে, একটা কোনো কোয়ার্টার। যাই হোক, কিছু আগে তো এমআরএর জবই করতাম, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। তা দেখেও বোর্ডটা খুব ভালো লাগলো, যেন মনে হবে যে আমাদের নিজেদেরকেও একটা এখানে বর্তমান রয়েছে। তো কিছু কোম্পানি থাকতে পারে যেটা আমি হয়তো জানি না। আর আগের দৃশ্য দেখুন, এই দেখুন কি লাগছে দেখুন। এইগুলো দেখার জন্যই তো পাহাড়। এই এতক্ষণ ধরে শহরের কোলাহল থেকে চলছিলাম, যেহেতু আমরা কলকাতায় থাকি, এই কোলাহল তো আমাদের ডেলি দেখে দেখে অভ্যেস। তো যাই হোক, সেরকম খুব একটা মনে হচ্ছিল না। তো যেই এই নিরিবিলিতে একটু রাস্তাতে এলাম, ব্যাস তারপরে মনটা যেন পুরো গার্ডেন হয়ে গেল। মানে এইসবের জন্যেই তো আমাদের এই রাইড করা, এত কষ্ট করা, নতুন নতুন জায়গায় যাওয়া আর নতুন নতুন ভিডিও তুলে ধরা। ও
এখানে বাড়িগুলো দেখুন, এক একটা এক এক সাথে মনে হচ্ছে পাল্লা দিচ্ছে, এত সুন্দর লাগছে, দারুণ দেখতে। আর সেই আগের ভিউ দেখুন, আর ওই যে পাহাড়, তো মোটামুটি মনে হচ্ছে গোপোতে আসছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে বাঁহাতে আমার কার ওয়াশের জায়গা রয়েছে, তো যদি এদিকে আসেন আপনারা গাড়ি ওয়াশ করার দরকার পড়ে তাহলে ওয়াশ করে নিতে পারেন। আর এই যে আমার সোজা উঁচুতে পরপর ধাপে ধাপে রয়েছে চা বাগান। চা বাগানের নাম কি এখানে লেখা নেই, যার জন্য বলতে পারলাম না। দারুণ, ওদিকে আমার নিচে ডানাতে নিচেও রয়েছে চা বাগান, তো দারুণ লাগছে এই জায়গাটা। তবে একটু ফগি ওয়েদার আছে, তো বাকি ওটা যদি পরিষ্কার হতো আরও সুন্দর ভিউ আসতো, তো যেহেতু ফগি আছে তো অতটা ক্লিয়ার আসছে না। কুলডা রিসর্ট, খুব ভালো জায়গায় রিসর্টটা, পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাবে। এখানে একটা ছোট্ট প্যাচ আছে অফরোডিংয়ের, তার উপরে এই জলের গাড়িটা এখানে দাঁড়িয়ে থেকে আর একটুখানি প্রবলেমটা হচ্ছে, বাকি সেরকম কিছু নেই। সব পাহাড়ে এই ছোটোখাটো প্যাচ থাকবে, এগুলোকে নিয়েই মানিয়ে চলতে হবে, কোনো প্রবলেম নেই। চলো আগানো যাক। না বলতে না বলতে আবার এখানে আর একটা ছোটো প্যাচ আছে, তো এখানে অবশ্য রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। এই যে আর একটা ছোটো প্যাচ আছে এখানে। ও আচ্ছা, এটা হচ্ছে একটা পুরো ল্যান্ডস্লাইড জোন। যার জন্য এই যে দেখুন রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে। এতটুকুনি রাস্তাই খারাপ, বাকি রাস্তা মোটামুটি ভালো, অসুবিধা নেই। ও আচ্ছা, এখান থেকে একটা বাইপাস রাস্তা করছে, ওই রাস্তাটাকেও মেরামত করছে আপাতত চালিয়ে যাওয়ার জন্যে। তবে এই রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হবে, কিন্তু তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে রাস্তাটা একটু বিপজ্জনক হতে পারে, কারণ ম্যাক্সিমামটা কাদা মতন হয়ে রয়েছে, তো তাতে গাড়ি স্কিড করার চান্সটা থাকবে। অলরেডি আমার পিছনের চাকা স্কিড করছিল, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। বাকি ওভারঅল ঠিক আছে। এখানটাও একটু আছে অফ রোডিং, একটা পেজ আছে। এই জায়গাগুলোকে জাস্ট ফার্স্ট গিয়ারে দেবেন, দিয়ে আর বেরিয়ে যাবেন আস্তে আস্তে, গাড়ি আপনাকে এমনি তুলে দেবে। পাহাড়ে ওঠার সময় গাড়ি তোলে, যদি ঠিকঠাক গিয়ার ফাংশন আর ক্লাচ মেনটেন করা যায় তাহলে মোটামুটি গাড়ি আপনাকে টেনে পাহাড়ে তুলে দেবে। আর আমার এই ভাইয়ের তো দেখতে হচ্ছে না, ভাইয়ের পিঠে করে বসে SP 125 করে আমি মোটামুটি দার্জিলিংও করে নিলাম, সিকিমও করে নিলাম। ভাইয়ের কোনো বিকল্প নেই। এই পাহাড়ের এই জায়গাটা কত সুন্দর করে বাঁধ দিয়েছে দেখুন, আর মাঝে মাঝে পাইপ বসিয়ে রেখেছে জল বেরোনোর জন্যে। তো এই ছোটো ছোটো যেসব বাড়িগুলো আছে বা এখানে অন্য যে জিনিসগুলো আছে সেগুলো তো ওঠার জন্যে এইভাবে সব রাস্তা করে এরা, তো দারুণ লাগে। আবার এখানটা একটা ল্যান্ডস্লাইড জোন, এই দেখুন জাস্ট এটা ঘুরলে এই দেখুন ল্যান্ডস্লাইড জোন, এখানেও বাঁধিয়ে দিয়েছে। আর ওই যে পাহাড়ের ওপর থেকে যা লাগছে না বাড়িগুলোকে, সেই সেদিকে কুয়াশা জমে আছে এখনো পর্যন্ত। ও আগে ভিউ দেখুন, সাবাস ভাই, সিকিম টুর পুরো জমে গেছে, জমে ক্ষীর একেবারে। বাবা, আগের গাড়িটা বিবর্ষ ধুলো ওড়াচ্ছে। পুরো অফরোডিং রয়েছে, আবার তার উপরে চড়াই রাস্তা, সেই দেখতে পাচ্ছেন একেবারে উপরে উঠে যেতে হচ্ছে। তো যাই হোক, হয়ে যাবে, চিন্তা করে লাভ নেই। ওয়াও,
কি হারে ধস নামবে, তো যার জন্য এখানে আর্টিফিশিয়াল ওয়াল করে দেওয়া হয়েছে, তাকে আবার তার জালি দিয়ে ঘেরা হয়েছে। তো যাই হোক, চারজন মিলে খুব সুন্দর রাইড করে মজা করে আছি। পায়াংকু এয়ারপোর্ট আছে এখানে, তো আপাতত ওদিকেই যাব। কালিম্পং এখান থেকে 70 কিলোমিটার, রংপুর 30 কিলোমিটার বাকি। আর সেই দেখুন পাহাড়ের নিচে একেবারে কুয়াশা জমে আছে, আর বাড়িগুলো কি সুন্দর লাগছে। এখানেও কারো হাস রয়েছে, তো গাড়ি নিয়ে এলে কোনো প্রবলেম হলে গ্যারেজও আছে, আপনারা দেখাতে পারবেন। বাবা, এখানে এত গাছ কে কাটলো, নাকি পড়ে গেছে ঝড়ে? এখানে একটা ছোট্ট মতো মন্দির রয়েছে। আর চালামথাং জায়গাটার নাম। ও, বাড়িটা কি সুন্দর লাগছে। এখানে বাড়িগুলো বললাম না, বিবর্ষ করে বিবর্ষ। এই রাস্তাটার কন্ডিশন খুব ভালো, একেবারে মাখন। এই দেখুন পাহাড়ের ওপরের বাড়ি, কিন্তু হলে কি হবে, এখনো পর্যন্ত কুয়াশা জমে আছে। ঠিক কুয়াশাটা কমছে না, কুয়াশাটা কমলে খুব সুন্দর দেখতে লাগতো। যাই হোক, সেটা আর ভাগ্যে নেই, তো কিছু করার নেই। আর এই যে প্রে ফ্ল্যাগগুলো, এগুলো দেখতে আমার হেভি লাগে, কারণ এগুলোকে এরা লোকাল লোকেরা মনে করে যে এটার যে হাওয়াটা আছে, এটা ট্যুরিস্ট আর লোকাল লোকেদের যদি গায়ে লাগে তাহলে তো মঙ্গল হয়। তো সেই উদ্দেশ্যেই এরা এটাকে লাগায় এনারা। তো এই চিন্তাধারাটা খুব ভালো, তো এটাকে দেখতেও খুব সুন্দর লাগে। সেই দেখুন, আগেও বলতে না বলতে সেখানেও একই জিনিস, প্রে ফ্ল্যাগগুলো সমস্ত উঠছে। তবে হাওয়া আছে প্রচুর, যার জন্যে খুব একটা গরম হচ্ছে না। আর ঠান্ডা তো লাগার কোনো বালাই নেই এখন, ঠান্ডাতে এক ফোঁটাও নেই বললেই চলে। এই মুহূর্তে এখন আছি গিরিগাঁওতে। যেরকম বললাম আগে, এখানে রাস্তা খুব সুন্দর। আবার দেখুন ওপরে, পাহাড়ের ওপরে বাড়িগুলো কি লাগছে দেখুন। ওরে বাবা, গাড়িটা কি সুন্দর কাটালো ওখান থেকে। হান্টার 350 দারুণ লাগছে। এই আমরা চারজন যাচ্ছি। তো আজকে ও সামনে ও আজকে লিড করছে, আমি টেল করছি। তো কারণ হচ্ছে এখানে অলরেডি এই দুজনে পাহাড়ে প্রথমবার আসছে গাড়ি নিয়ে, তো সেই হিসেবে গাইড করতেই হবে আমাদের। আর সেই দেখুন পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন, অপূর্ব। ও ভাই, মন পুরো জুড়িয়ে গেল, পুরো ফাটাফাটি জায়গা। আর পাহাড়ের ওপরে বাড়িগুলো দেখুন কি ছোট ছোট লাগছে এখন দূর থেকে, সেই পাহাড়ের উপরে বাড়িগুলো। জানি না গোপোতে আসছে কিনা। এখন আছি আমরা NH 717 এতে, তো এই ধরেই আপাতত এখন আমরা যাব। এই দেখুন, আবার দেখুন কি সুন্দর লাগছে দেখুন। মানে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে আমরা জুলুক পৌঁছে যাবো সেটা বুঝতেই পারবো না। মানে এখন বাজে ঘড়িতে হচ্ছে 10:55, তো এখনো পর্যন্ত না খিদে পাচ্ছে না কিছু হচ্ছে, এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলছি। মানে এত অপূর্ব দৃশ্য। এইখানে রাস্তাটা একটু খারাপ, একটু প্যাচ আছে, একটু অফরোডিং স্লাইডিং আছে। এই কত হবে, গোটা 20-30 ফুটের মতন আছে, তার বেশি না। বাকি ওভারঅল রাস্তা খুব ভালো। মানে শুধু ভালো বললে হবে না, একদম ঝাক্কাস রাস্তা। এই যে রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন, আর এই যে দেখুন জবা ফুলগুলো ফুটে আছে, দারুণ লাগছে, দারুণ। আমরা আছি লসিং রোডে, আর খালি ভিউ দেখুন, আকাশটা দেখুন, মানে ঠিক পরিষ্কার হয়েও যেন পরিষ্কার হতে পারছে না। ও আচ্ছা, এখানে রাস্তার কিছু কাজ চলছে। আগে কি লাগছে দেখুন, 100 টাকা আসল পুরো। আর এই সামনে কোনো শিব মন্দির আছে। ও, বাড়িতে গাছ দেখুন, যেরকম আগে বললাম বাড়িতে প্রচুর গাছ লাগায় এরা, প্রচুর, মানে প্রত্যেক বাড়িতে গাছ পাবেন। রাস্তায় যেতে যেতে আপাতত এখানে দাঁড়িয়েছি, এই আমরা চারজন মিলে। তো অনেকক্ষণ চালানো হয়েছে, তো চালানোর পরে তো মোটামুটি এখানে একটুখানি দাঁড়িয়ে নিলাম। তো দাঁড়িয়ে নিয়ে আবার তারপরে আবার আগাবো এখান থেকে। শুধু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন, দারুণ লাগছে। তো যদিও ওখানে পাহাড়ের ওপরে পুরো ফগ জমে আছে, তো সেভাবে ঠিক দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের, তোমার গাড়িটা কি গাড়ি জানা? আর এই যে পালসার N116 রয়েছে। কি নাম জানো তোমার? প্রেম রাওয়াল। কোথা থেকে এসছো তুমি জানো? আচ্ছা, মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসছে ও। আমরা সব একসাথে আছি চারজন। তোমার নাম?
সঞ্জয় বর্মন, আর ওর আমার একই গাড়ি, পরেরটাও একই গাড়ি, হোন্ডা এসপি 125। এ তো আমাদের ফেমাস গাড়ি একেবারে। আর এই যে পিন্টু ওখান থেকে বলছে আমাদেরটা নাকি ওল্ড মডেল, ওরটা নাকি নিউ মডেল, কিন্তু অথচ যখন লড়াই হচ্ছে তখন কিন্তু আমাদের ওল্ড মডেল বেশি আগে যাচ্ছে। আর এই যে পিন্টুর গাড়ি। তো মোটামুটি ছেলেটা খুব হাসি খুশি ছেলে। তো কালকের ও সবচেয়ে বড় কষ্ট ছিল যে গ্যাংটকে আসতে গিয়ে ও অটল টানেলটা পার করতে পারেনি, আর তার থেকেও বেশি কষ্ট যেটা হয়েছে যে ওকে কেউ সমুদ্রে স্নান করায়নি। তো আমরা খুঁজছিলাম গুগলে যে যদি পাহাড়ের মধ্যে কোথাও সমুদ্র পাওয়া যায় তোকে স্নান করাবো। তো অটল টানেলও পাওয়া গেল না, সমুদ্রও পাওয়া গেল না। ছেলেটা মনে খুব কষ্ট পেয়েছে, যাই হোক কিছু করার নেই আমাদের। যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে কালীখোলা। তো আপাতত কালীখোলা ক্রস করছি আমরা। আর এখনও পর্যন্ত গ্যাংটক থেকে আমরা চলে এসেছি 32 কিলোমিটার। আর এখনও পর্যন্ত এখান থেকে বাকি দেখাচ্ছে মোটামুটি 54 কিলোমিটারের মতো বাকি আছে এখনও পর্যন্ত এখান থেকে। ও কি লাগছে দেখুন, প্রচুর বাঁশ গাছ দেখা যাচ্ছে। যতটা নিচের দিকে যখনই আসা হচ্ছে তখন বাঁশ গাছ প্রচুর, আর উপরের দিকে গেলেই পাইন গাছ, মানে গাছ আর গাছে ভরা। এখানে সেই পলিউশন ব্যাপারটা অতটা নেই। এখানে একটা ধসের জন্য গার্ড দিয়েছে, তারপরে একটা কিছু কনস্ট্রাকশন হচ্ছে এখানে। কোনো বাড়ি বা হোটেল এরকম কিছু হবে, হোটেল হয়তো হবে না, বাড়িই হবে, কারণ এটা মোটামুটি মাঝামাঝি জায়গা, এখানে খুব একটা টুরিস্ট থাকবে বলে মনে হয় না। আর সেই দেখুন পাহাড়টা, পাহাড়ের ওপরে বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে, কি লাগছে, মানে অনেকটা মনে হচ্ছে যেন ওই পাহাড়ের ওপরে কেউ একটা সবুজ কালারের ভেলভেট ওর ওপরে চাপিয়ে দিয়েছে। এত সুন্দর লাগছে, পুরো সবুজ পাহাড়, গাছে পুরো ভরা রয়েছে। আর সামনের গাছটা দেখুন কি সুন্দর, যেন মনে হচ্ছে পাতা কম খালি ফুল বেশি। আর প্রে ফ্ল্যাগ তো ভরা। পাহাড়ে এসে এগুলো না দেখতে পেলে হয় না। রাস্তাটা কি হারে নিচে নেমে গেছে দেখুন, দারুণ লাগছে। তবে রাস্তার কন্ডিশন যেরকম আগেও বললাম, রাস্তার কন্ডিশন একদম ফাটাফাটি। আর এখন আমরা রয়েছি ন্যাশনাল হাইওয়ে 717 এতে। তো এই রাস্তা যেরকম চওড়া সেরকম কন্ডিশন খুব ভালো। তো এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসে কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। কিছু জায়গা টুকটাক জায়গায় একটু অফরোডিং আছে, তো সেটা মোটামুটি ম্যানেজেবল, ওটাকে তো পাহাড়ে এলে মোটামুটি মেনে নিতে হবে। তো বাকি ওভারঅল ভিউ যদি দেখা যায়, রাস্তার কন্ডিশন দারুণ, যেরকম প্রাকৃতিক পরিবেশ সেরকম রাস্তা সেরকম ওয়েদার, তিনটে মেলবন্ধনে একেবারে ফাটাফাটি জাস্ট। তো এইখানে রাস্তাটাও একটু অফরোডিং আছে। তো এই যে রাস্তা মনে হয় ধসে গেছিলো, তো রাস্তাটা এখানে পাশে করছে। তো এই রাস্তাটা এইটুকুনি ঠিক হয়ে গেলে মোটামুটি ঠিকই হয়ে যাবে। তো স্লাইডলি জাস্ট কত হবে, 30-35 ফুটের মতন হবে জায়গা। তো বাকি মোটামুটি ওভারঅল রাস্তা ভালোই আছে। এবার এখানে ভিউটা দেখুন কি লাগছে, জাস্ট টানটা নিয়ে তাহলে রাইট হ্যান্ডে বুঝতে পারবেন। আর এই যে এখানেও সব পাহাড়ে ধস নামে বলে সব আর্টিফিশিয়াল করে এগুলোকে সব পাথর ঢালাই করে সব আটকে দেওয়া হয়েছে। এখানে একটা স্ট্যাচু রয়েছে, বলতে পারছি না কিসের, গ্রিনউড একাডেমি স্কুলের নাম। আর দারুণ লাগছে, খালি দেখুন না পুরো সবুজ পাহাড়। ও বাচ্চাটাকে দেখুন, মোটামুটি সাইকেল চালাচ্ছে বাইকের হেলমেট পরে, আরে গুড। এই অনেকক্ষণ বাদে এখানে একটু ইলেকশনের প্রচার দেখা গেল, মানে মাঝে মাঝে তো ভুলেই যাচ্ছি যে ইলেকশন আছে সামনে। রোথাং, এই মুহূর্তে রোথাংয়ে রয়েছি। এই যে এখানে একটা প্লে গ্রাউন্ড রয়েছে আর ফুটবল খেলছে। ও
ওই যে বাঁহাতে যে রাস্তাটা চলে গেল ওটা রামপুর দিকে চলে গেল। আর এই যে একটা ফ্লাইওভার জাস্ট ক্রস করছি, ওই যে উঠলে হয়তো দেখতে পাবেন তিস্তা নদী বয়ে আসছে। তো মোটামুটি জল আছে এতে। NHIDCL এখনো পর্যন্ত এনে 717 রেতেই আপাতত আছি আমরা। তো এখানে পাবলিক টয়লেট, বাথরুম, গ্যারেজ, বাকি স্ন্যাক্সের জায়গা রয়েছে। তো আপনারা এখানে এসেও দাঁড়াতে পারেন, কোনো প্রবলেম কিছু নেই। ফোন ঢুকেছিল, ম্যাপটা বন্ধ। না সেটা ঠিক আছে, বলছি একটা জায়গা থেকে একটু চা খেতে দাঁড়াবে। গ্যাংটক থেকে জুলুক যাওয়ার পথে তো জাস্ট একটু আমরা দাঁড়িয়ে পড়েছি। তো এখানে একটু টি ব্রেক করার জন্যে তো রোলাটাঙের এখানে দাঁড়িয়েছি, একটু জাস্ট একটু টি ব্রেক করে নেবো বলে। আর এই যে দেখুন নিচে থেকে কিভাবে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এটাকে জুম করলে বোঝা যাবে। মোটামুটি এখন এতে ভালোই জল আছে। আর ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা জাস্ট ওইখান থেকে ক্রস করে আমরা এলাম। তো দারুণ জায়গা লাগছে দেখতে এই রোলাটাঙের এই জায়গাটাকে। আর এই যে আমরা আপাতত সকলে দাঁড়িয়ে রয়েছি এই যে। আর এই যে আমাদের মেন ক্যাপ্টেন দাঁড়িয়ে রয়েছে, আর একজন ওখানে ও অবশ্য পুরো ম্যাপটা দেখছে। এই যে এদিকে রয়েছে পাহাড় রয়েছে, তো চারিদিকে তো গাছে ঘেরা, অনেকটা দেখে মনে হচ্ছে যেন কেউ সবুজ চাদর দিয়ে পুরো পাহাড়টাকে ঘিরে দিয়েছে। একটা রাইডার দাদা গেলেন। তো এখানে হচ্ছে ट्रक लेवाई रेस्ट एरिया এটা एक्चुअली। कहाँ पे? हम लोग बेला से, बेला कलकत्ता से। कलकत्ता से? हाँ, आप उड़ीसा बालेश्वर। उड़ीसा वाले सर से? हाँ। क्या आप आज मतलब मैं नौकरी करता हूँ। वो यहाँ पर नौकरी करते हैं, यहाँ पर ही रहते हैं? हाँ अच्छा अच्छा। वही देखा, वही गाड़ी है। हाँ सब बंगाल का गाड़ी जुलूक जा रहा है चलो। क्या? हाँ जुलूक जा रहा है, हम लोगों का कुछ जुलूक जा रहा है और कुछ टीम निकल गया नाथुला पास के लिए। आपका तो नहीं जाएगा 125 ना 125 नहीं दे रहा है, इसीलिए तो। हाँ इसीलिए हम लोग नहीं नाथुला जाने। हाँ नाथुला में 150 चाहिए आपको। हाँ 150 चाहिए। এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে গেছে। এই রংলি যেতে গেলে এই সোজা যেতে হবে, অর্থাৎ জুলুক যাওয়ার জন্য এই রংলি হয়ে যেতে হবে, যেখান থেকে পারমিটটা বার করতে হবে। তো আপাতত ওই আমরা এই সোজা আপাতত এই রাস্তায় চলে এলাম। আর এই যে দেখুন এই রাস্তাটা একটু খারাপ আছে বলে মনে হচ্ছে, একটু অফরোডিং আছে, অসুবিধে নেই সেভাবে। অনেকটা রাস্তাই খারাপ আছে মোটামুটি। এই রংলির জন্য যে সোজা রাস্তাটা এলাম তার আগের রাস্তা ঝাঁকাস ছিল। তো আপাতত একটু অফরোডিং করতে হবে, কোনো ব্যাপার না, হয়ে যাবে। পাহাড়ে এলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে গেলে এতটুকু কষ্ট করতে। ওরে রাস্তার মাঝখানে শুয়ে আছিস? তো এই রাস্তায় খুব অফরোডিং আছে, অনেকটাই অফরোডিং। তো মোটামুটি সেই থেকে আপাতত হ্যাঁ মোটামুটি 1 কিলোমিটারের বেশি অফরোডিং করে ফেলেছি। তো এখনও সামনে যা দেখা যাচ্ছে এখনও আছে, কিছুটা ভালো রাস্তা হচ্ছে, আবার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই আবার অফরোডিং শুরু হয়ে যাচ্ছে। তো এই রাস্তাটা একটু মেনটেনেন্সের অভাব আছে বলে মনে হলো আমার। ওই আগে একটা দাদার সাথে দেখা হয়েছিল, সে উড়িষ্যার বালেশ্বরের ওখানে থাকেন। তো উনি এখানে কর্মসূত্রে রয়েছেন। উনিও বলল যে মোটামুটি 10-12 কিলোমিটারটা এরম যাবে, তারপরে ঠিক হবে। তো মোটামুটি এখনও পর্যন্ত অ্যাভারেজ আরও 6-7 কিলোমিটারের মতন এরকম অবস্থায় পৌঁছতে হবে আমাদের, বুঝতেই পারছি।
তো চলুন, কোনো অসুবিধা নেই, আগে বাড়া যাক। তবে কি সুন্দর লাগছে দেখুন, খালি আগে এই দৃশ্যগুলো এগুলোকে সমস্ত কিছুকে ভুলিয়ে দিচ্ছে। তো এই রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়েছিলাম এই কালীখোলার এখানে। তো কালীখোলার এখানে সেই দেখুন, এখান থেকে পাহাড়ের ওপর থেকে সব বাড়িগুলো সব ছোট ছোট লাগছে, আর সেই যে বড় পাহাড়। তো আপাতত অনেকটাই দেখা যাচ্ছে কুয়াশা আগের থেকে অনেকটা কমেছে। আর এই যে এই ব্রিজটাকে জাস্ট ক্রস করে যাব। তো আপাতত আমরা ওই রাস্তা থেকে এসছি আর ওই রাস্তায় যাব। তো এখানে একটা জাস্ট ওয়াটারফল দেখতে পেয়েছি, তো ওটাকে একটু দেখবো, দেখে তারপরে আবার যাব। তাহলে চলুন একবার ওটাকে দেখে আসি। তো এই যে দেখুন ওপর থেকে কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা। এই রাস্তা হয়ে যেতে হবে। তো কালীখোলার এখানে মোটামুটি এই ঘুরতে ঘুরতে মানে জুলুক যেতে যেতে আমরা জাস্ট এসে পৌঁছালাম এখানে। আর এই যে এখানের এই ব্রিজটা দেখুন, আপাতত এই ব্রিজটা হয়ে আমরা যাব। তো তার আগে আমরা দাঁড়িয়েছি এখানে, দাঁড়ালাম এই এখানে একটা ওয়াটারফলস দেখে। তো এটা দারুণ লাগলো দেখতে। তো এই 4 বন্ধু মিলে বেরিয়েছি, কালীখোলা ব্রিজ ক্রস করছি। আর এতক্ষণ এই কালীখোলা, তো এই কালীখোলা ব্রিজ ক্রস করলাম। আর এই এতক্ষণ এই কালীখোলা ব্রিজের এখানে সামনে যে ওয়াটারফলসটা আছে সেখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম। তো দারুণ লাগলো, খুব নিরিবিলি পরিবেশ। আপনারা যদি এই দিকে আসেন তাহলে অতি অবশ্যই এটাকে একবার ভিজিট করে যাবেন, দারুণ জায়গা। আর আমার সেরকম কোনো অসুবিধা নেই, ব্যবস্থা করাই আছে। তো লোকাল লোককে যা জিজ্ঞেস করলাম, বললে এখনও পর্যন্ত মোটামুটি 4 থেকে 6 কিলোমিটার এরকম অফরোডিং করতে হবে, তারপরে গিয়ে ভালো রাস্তা পাবো। মানে জুলুক যাওয়ার এটা হচ্ছে শর্ট রাস্তা। তো যাই হোক, মেকআপ হয়ে যাবে, চলুন। এটা আবার সেইভাবেও আবার অফরোডিং হচ্ছে না, অনেকটাই ঠিক আছে। আর সেই যে দেখুন পাহাড়, তো রোদ উঠেছে এখন, মোটামুটি বোঝা যাচ্ছে ভালোই। পিওর্স ধুলো উঠছে আমাদের গাড়ি থেকেই এক গাদা। ও বাবা, আবার তার এবার থেকে ওপার গেছে, সেগুলো কেটে আর হুঁচ হয়ে আছে। এই জায়গাটা লাগছে কি ভাই, মানে সারি সারি বড় বড় পাইন গাছ রয়েছে, আর তার মাঝখান থেকে রাস্তা, আর সেই রাস্তা হয়ে যাচ্ছে। দারুণ লাগছে এই জায়গাটা। তো এই জায়গাটা রোদ একেবারেই প্রবেশ করতে পারে না। একটা ফরেস্ট এরিয়া যেটাকে ক্রস করছি আমরা। এখান থেকে 30 কিলোমিটার বাকি, আর ওল্ড বাবা মন্দির এখান থেকে আর 60 কিলোমিটার বাকি। লেখা রয়েছে আই লাভ রংলি। তো আপাতত এখন রংলিতে রয়েছি আমরা। তো এইবার এখান থেকে একটু পারমিটের জন্য দেখবো, তারপরে আগাবো। তো দেখি কোথায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করা যায়। রংলিতে তো আপাতত ঢুকে গেছি। ও কি লাগছে দেখুন, আগে দৃশ্যটা বিভৎস লাগছে। রংলি খুব সাজানো গোছানো জায়গা, প্রচুর পার্কিং প্লেস রয়েছে। ঠিক কোন জায়গাটা অফিসটা হবে বা কি হবে সেটা দেখছি, দেখে জিজ্ঞেস করে তারপরে দাঁড়াবো। ওকে দাঁড়াতে বল, ট্রেনে গিয়ে ওকে দাঁড়াতে পারো। চারজন মিলে আপাতত আমরা রংলির এখানে এসে পৌঁছে গেছি। তো এখন হোটেল A1-এ এসেছি খাওয়ার জন্যে। আর খালি পরিবেশ দেখুন, প্রচুর সিটিং ব্যবস্থা রয়েছে। লঞ্চে বসে আছি, এখন বোটটা ছাড়বে। এই যে সব আমরা বসে আছি, আর ও বলছে অলরেডি লঞ্চে বসে আছি, এখন গঙ্গার জন্য ছাড়বে। তো আসুক, খাবারটা আসুক, খাবারের জন্য ওয়েট করছি।
তো এই যে আপাতত A1 রেস্টুরেন্টে খাবার দিয়ে দিয়েছে। তো এই যে আপাতত সঞ্জয় এখানে চাউমিন খেতে বসেছিল, তো চাউমিনের টেস্ট নেই বলে আপাতত এই জিম জ্যাম বিস্কুট একটা বেগে ওর সাথে মিশিয়ে খাচ্ছে। আর এই আমরা তিনজন আপাতত চা খাচ্ছি বসে বসে। এত চা দিয়েও খেতে পারছে না। এই আমরা গ্যাংটক থেকে বেরিয়ে রোংনি এসে পৌঁছে গেলাম। তো এখানে এসেই প্রথমে এই যে হোটেল জেডিনলাতে আমরা মোটামুটি এসে উঠেছি। তো জেডিনলার ফোন নম্বর হচ্ছে 9933488563, আর একটা নাম্বার হচ্ছে 9547805722। তো এই হোটেলটা হচ্ছে জাস্ট রোংলি সরকারি স্কুলের ঠিক অপোজিটে, আর পোস্ট অফিসের খুব কাছে, ওই যে পোস্ট অফিস। তো আর এই যে জাস্ট সামনেই হচ্ছে মার্কেট। এখান থেকে যদি আপনারা জুলুক, সিল্ক রুট বা নাথুলা ওদিকে যেতে চান তাহলে এখান থেকে গাড়ি পেয়ে যাবেন, এবং পারমিটও এখান থেকে তৈরি করা হয়। তো আমরা এসে জাস্ট এই রোংলিতে পৌঁছে পারমিটের ওখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের সকলেরই মনটা খারাপ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমরা টোটাল 4 জন রয়েছি। তো 4 জনের মধ্যে বেসিক্যালি হচ্ছে 3 জনেরই হচ্ছে 125 হোন্ডা এসপি 125। তো এখানে জুলুক সিল্ক রুটে 150 সিসি গাড়ির ওপরে পারমিশন দেবে, তো 125-এর পারমিশন হলো না। তো এখন এই মুহূর্তে যেই মনটা খুব খারাপ, তো কি করব সেটা ভাবছি ধরে। এখান থেকে আপাতত রিটার্ন গিয়ে অন্য কোনো অরবিট জায়গায় চলে যাব না, দার্জিলিং তো আর নিশ্চয়ই রিসেন্ট করে এসেছি, দার্জিলিং আর যাবো না। গ্যাংটকও ঘুরেই এলাম এখানে। তো এই মুহূর্তে কী করবো সেটা ভেবে পাচ্ছি না। আমাদের টিম মেম্বারের মধ্যে মোটামুটি আলোচনা হয়ে যেটা সিদ্ধান্ত হলো যে সেরকম হলে আমরা গাড়িটা এখানে রাখবো, রেখে একটা ছোট গাড়ি বুক করে আমরা, যেটা আমাদের প্ল্যানে ছিল ছাঙ্গু পর্যন্ত যাওয়া, তো এখান থেকে আমরা মোটামুটি জুলুক সিল্ক রুট হয়ে নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির হয়ে তারপরে আমরা ছাঙ্গুটাকে কমপ্লিট করব। তো যাই হোক, এখনও পর্যন্ত ঠিক করে উঠিনি কি করব। তো যেটাই করব আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে খুব টায়ার্ড, তো ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আরও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দেবেন নিশ্চয়ই। আর চ্যানেলে যদি প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।